এই তো দেখতেই পারলেন। তারপর এই তো আমার বান্ধবী রুমে থেকে চলে আসলাম। আর আপনাদের ভাইয়া একটুখানি জায়গা তো বাইক নিয়ে যাইতেছে, আমরা হাইটে যেতেছি, দেখতেই পারছেন 3-4 জনে। আর ফাইনালি পৌঁছে গেলাম যে জায়গার যাওয়ার কথা বেড়াতে। এই তো বান্ধবীকে সাথে নিয়ে তারপরে এই তো বেড়াতে আসলাম। কি দেখতে আসলাম সব কিছু কিন্তু এই ভিডিও থাকছে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ফাইনালি জুতা মোজা সব কিছু খুলে রেখে আসতে হয় এখানে আসলে। তো এখানে জুতা পিনতে স্যান্ডেল পিনতে ঘুরতে দেয় না, তো এলাও নাই আর কি। আর দেখতেই পারছেন এই তো বান্ধবীরা এসেই কিন্তু ফটো শ্যুট করার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ছে। আর এদিকে আপনাদের ভাইয়া আসতেছে আর কি। তো আমরা অনেক দিন পর বান্ধবীর সাথে লোক পাই, অনেকটাই আনন্দ, অনেকটাই মজা ফুর্তি করলাম আর কি। আর এই তো দেখতেই পারছেন সবাই এইখানে আসছি। তো এইটা হলো বরপেটা জেলার এই তো এই কি বলে সরথে বাড়ির এখানে বেলবাড়ি। তো এই জায়গায় অবস্থিত, যারা যারা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন। আমি তো ফার্স্টে আপনাদেরকে ভিডিওর ফার্স্টে নামটা দিয়ে দিছি, তো দেখতেই পারলেন কোথায়। এই জায়গাটা অনেক সুন্দর একটা দেখবা লাগা জায়গা, তো অনেকটাই ভালো লাগে ঘুরে। তো আমরা এই প্রথম আসলাম, আগে কখনো আসি না। তো পুরো ভিডিওটির সাথে থাকবেন, তো দেখতেই পারবেন কি কি করতেছি, কোথায় যাইতেছি, সব কিছু এই ভিডিওতেই থাকছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম। আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখতেই পারছেন এইখানে আমরা একদম সবাই মিলে এসে পড়ছি। এই তো দেখতেই পারলেন মোজা জুতা খুলে রেখে আসছি আর বান্ধবীকে নিয়ে এখানে বেড়াতে আসলাম। তো ওই আমাদের নিয়ে আসলে আর কি, ওই এখানে যেহেতু থাকে কলেজে যায়, তো ওদের এখানেই এইটা অবস্থিত। তো ভাবলাম ওদের সাথে দেখা করি আর আমরাও কিছু দেখে নিই আর কি, আগে কখনো আসি না। অনেক দেখবা লাগা জায়গা, অনেকটাই সুন্দর, দেখতেই পারছেন। চারোদিকে আমি ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদেরকে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই তো আমার শেহজাদ তো অনেকটাই খুশি, দেখতেই পারছেন। ওই তো আমরা সবাই মিলে যাইতেছিলাম, ওরা 3 জন আগে গেছে আর কি। তো আপনাদের ভাইয়ের সাথে তো শেহজাদ অনেক দৌড়াদৌড়ি করতেছে। ও ভাব হচ্ছে এইখানে এসে একদম খোলামেলা জায়গা পাইছে, তো আরও ওর খালি দৌড়াদৌড়ি করতে হয়। আর এই তো চারিদিকে দেখিয়ে দিলাম, দেখতেই পারছেন এখানে একটা পুকুর, এত সুন্দর পুকুরটা একদম। আর এখানে দেখুন ওয়েলকাম লেখা আছে, গাছ দিয়ে সিনারি করা, অনেকটাই সুন্দর একদম। জানি না ক্যামেরা কতটুকু আমি করতে পারছি আর কি, কিন্তু বাস্তবতা এতটা সুন্দর দেখতে, অনেকটাই ভালো। আর এই তো বান্ধবীরা এখানে দাঁড়িয়ে আসছে, হাসছিলাম, ভিডিও করছিলাম বলে। তো ওদের সাথে অনেক মজায় আড্ডায় করলাম। আর এই তো দেখতেই পারলেন এইদিকে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আর কি নতুন করে, তো অনেকটাই ভালো লাগে। তো ওকে বলছিলাম আর কি একটুখানি ভিডিও করে দিতে আমার বান্ধবীকে। আর এই তো ফাইনালি দেখতেই পারছেন কতটা সুন্দর দেখতে, একদম মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগছে এখানে আইসা। আর এই তো পদুম ফুল, চারিদিকে পদুম ফুল, অনেকটাই ভালো লাগে দেখতে, অনেকটাই মজা সিনারিগুলো। আর এই তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। এই তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বিদেশে যে যে প্রান্তে থেকে আজকের ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, আশা করছি সকালে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি সাজিনা আছি আপনাদের সাথে অনেক ভালো। আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে নেবেন লাইক দিয়ে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আজকের এই স্পেশাল ভিডিও কেউ মিস করবেন না, আশা করছি সকালে দেখে নেবেন আর একটি লাইক দিয়ে দেখবেন। এত কষ্ট করে যেহেতু আপনাদের জন্য ভিডিওর উপহার দিই, একটি লাইকের আশায়। জানি না কেন লাইক দেন না, আপনাদের কি কষ্ট হয় না কি? তো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর কি আমার এই ভালো মন্দটা। আর এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তো একটি কমেন্ট করে যাবেন। এই তো দেখতেই পারছেন এখান থেকে কি সুন্দর তলে একদম গাছ গুছলে, অনেকটাই ভালো লাগছিল খালি পায়ে হেঁটে। আর এই তো আমার বান্ধবীরা রিলস বানিয়েছে, এখানে ভিডিও করতেছে ওরা, তো আমি একটুখানি শেয়ার করলাম। আর এই তো দেখতেই পারলেন চারিদিকের দৃশ্য কতটা সুন্দর, কতটা পরিষ্কার আর কি, জায়গাটা অনেকটাই ভালো লাগে। আর এদিকে আমার বান্ধবী বলছিল, তো আমার বান্ধবীর মধুর কণ্ঠে একটি গান শোনাবো, তো আপনারা সাথে থাকুন ভিডিও। তো আমার বান্ধবী একটি গান বলবে মধুর কণ্ঠে। আজি সোহনার বড়
সোনার বরণ পাখি রে তোর হেঙ্গুল বড় হইলে কি আজি সোনার বরণ পাখি রে ও আজি সোনার বরণ সোনার বরণ পাখি রে তোর হেঙ্গুল বড় হইলে কি দেশের পাখি বিদেশি গেল মুখে দিয়া ফাঁকি রে সোনার বরণ পাখি রে। এই তো আপনারা শুনতে পারলেন মধুর কণ্ঠে একটি গান বলল, তো পুরোটাই শেয়ার করলাম না যেহেতু আমাদের সময়ের অভাব, তো তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসতে হবে। তো অন্য আরে একদিন আমার বান্ধবীর সুন্দর গান শোনাবো ইনশাআল্লাহ। আপনারা যদি শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ও অনেক অনেক গান জানে ভালো ভালো। আর এই দিকে দেখতেই পারছেন কতটা সুন্দর, আর এই যে দেখতে পারছেন এইগুলো হলো রাজা মহারাজার বাসা আগের দিনের। আর এইটা দেখানো হয়তো ভিডিও করাটা এলাও না, তো আমি একটুখানি আপনাদের মাঝে শেয়ার করছি। কতটা সুন্দর জায়গাটা দেখতেই পারলেন। আর ফাইনালি দেখে আমরা এই দিক দিয়ে আসলাম। তো কিছু কিছু জায়গায় হয়তো ভিডিও করাটা এলাও নাই, তো আমি দেখাইতে পারলাম না। আর এই দিকে আছে ময়ূর, তো ময়ূরটা আমি স্কিপ করে আসছি। তো ই করছিলাম আর কি, একটুখানি ভিডিও করছিলাম, ভালো হয় না এই জন্যে শেয়ার করলাম না ময়ূরটাকে। আর এই তো আমরা এই দিক দিয়ে হাঁটতেছিলাম আর সে যা দৌড়িয়ে আসতেছিল। তো আমার অবশ্যই আমার বান্ধবীর গানটা কার কার পছন্দ হয়েছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর পরবর্তীতে যদি শুনতে চান অবশ্যই জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব শোনার জন্য। তো যখন আসবে তো আমি গানগুলো শেয়ার করব, অনেক সুন্দর সুন্দর গান জানে। আর এই তো দেখিয়ে দিলাম পদুম ফুলের ঘর, দেখতেই পারছেন কত বড় কত সুন্দর, তাই না? অনেকটাই সুন্দর, আমার কাছে তো ভীষণই ভালো লাগছে ঘুরে ফিরে। এই যে দেখতেই পারছেন, আর এই তো পাথরের গেট, কতটা সুন্দর। জানি না কারা কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন, দেখতেই পারছেন কতটা সুন্দর একদম সিনারিটা অনেক ভালো লাগে। আর এই দিকে দেখতে পারছেন এখানে আছে একটা হরিণ, এই তো এই খাঁচার ভিতরে দেখতে পাচ্ছেন। এই তো আমি স্কিপ করে জুম করে দেখিয়ে দিতেছি, দূরে থেকে দেখতে পারছেন ওইখানে আছে একটা হরিণ। তো এই হরিণটা দেখে তো সে যা চিল্লি আরম্ভ করে দিছে, দেখতেই পারছেন কতটা। তো এখানে একটা হরিণ আছে, এই তো শেহজাদকে দেখিয়ে দিতেছে ওর আব্বু, এই তো এইভাবে করে। আর এই তো আমরা চারিদিকে ঘুরতেছিলাম। আর এইদিকে আমার বান্ধবীরা দেখুন অনেকটা ব্যস্ত হয়ে পড়ছে মোবাইলে ফটো শ্যুট করা, রিলস বানানো এইসব নিয়ে ইনস্টাগ্রামে। তো অনেকটাই ব্যস্ত আমার বান্ধবীরা, আর এইদিকে তো আমিও ব্যস্ত ভিডিও করা, দেখতেই পারছেন। আর এই তো কিছু কিছু জায়গা দেখে দিলাম। আর এদিকে সন্ধ্যা হয়ে গেল, তো আমরা বাসায় চলে যাব, যেহেতু ছোট বাচ্চা আছে সাথে, অনেকটা ঠান্ডা আর কি ওয়েদারটা, তো তার জন্য তাড়াহুড়ো করে বাড়িতে চলে যাব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে একটি লাইক দিবেন, ভিডিওতে দেখতেই পারছেন। আর যারা যারা দেখতে চান অবশ্যই তো আমি ফার্স্টে বলে দিছি এখানে আসতে পারেন, তো দেখতে পারেন অনেক সুন্দর একটি জায়গা, ভালোই লাগে ঘুরে। তো এখন আর কি, তো আমরা ভাইয়াকে বলছিলাম তো চলো যাই এখন বাড়িতে, সন্ধ্যায় হয়ে গেল। তো এখন বান্ধবীকে নিয়ে সবাইকে নিয়ে আর কি একটা হোটেলে যাব, কিছু খাওয়া দাওয়া করে ওইখান থেকে বিদায় নিব ওদের কাছে থেকে। দেখতেই পারছেন আমরা 3-4 জনে ফটোশ্যুট করছিলাম। আর এই তো অনেকটাই ভালো লাগলো বান্ধবীর সাথে ঘুরে, অনেক দিন পরে মজা করলাম। তো এই তো দেখতেই পারছেন ওরা আসতেছে আর রিলস করতেছে। আর এই তো অনেকটাই সিনারিটুকু অনেকটাই সুন্দর, ভালো লাগছে দেখে, মাশাআল্লাহ খুব সুন্দর। আর ওইদিকে তো যাওয়া হলোই না, তো সন্ধ্যা হয়ে গেছে, তো আমাদের তাড়াহুড়ো করে বাড়িতে চলে যাব, তার জন্য আর কি অনেক কিছুই বাকি পড়ে রয়েছে, দেখানো হলো না। আর একটা ভিডিওতে হয়তো এত সময়টা দিয়ে আপনারা ধৈর্য হারা হয়ে যান, তার জন্য আর কি ছোটো ছোটো করে আমি স্কিপ করে করে ভিডিওটা করছি আর কি। আর স্কিপ করে করলেও আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। আর এই তো জুতা মোজা এখানে রেখেছি, এগুলো এখন পরে নিব, পরে তারপর একটা হোটেলে যাব।
আর ফাইনালি দেখতে পারলেন হোটেলে এসে তো সবাই খাওয়া দাওয়া আরম্ভ করছি করে এখান থেকে আমরা বিদায় নিব, ওরা ওদের রুমে চলে যাবে। আর এখানে শেহজাদ তো খাচ্ছে, আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর কি, আর মজা করছিলাম। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগছে। তো আমার বান্ধবীরা তো অনেকটা হাসি পায়, ও তো অনেকটা হাসতেছিল ভিডিও করা দেখে। এই তো সবাই খাওয়ায় ব্যস্ত। তো আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে। আর এই ভিডিওটা এখানেই করছি শেষ, ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।